नमस्कार बंधुरा नितास किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज के पिठा रेसिपि शेयर करब। आज के पिठाटा देखते किन्तु एकदम कदम फुल बा शिउली फुलेर मतो देखते खूबই सुंदर। ताहले बुझते पारछेन खेते कतटा सुंदर होबे। तो এই পিঠাটা বানানো কিন্তু খুবই সোজা, আপনারা যে কেউ একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি। তার জন্য প্রথমে এখানে নারকেল কোড়া একটা নিয়েছি। নারকেল কোড়াটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে একটা রসালো পুর বানিয়ে নেব। তো তার জন্য এখানে নিয়েছি গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। তো কিছুক্ষণ আগে গ্রেটটা করেছিলাম, সেই কারণে একটু জমাট বেঁধে গেছে। তো সামান্য পরিমাণে জল দিয়ে একটু গুলিয়ে নেব। তো জলটা দেওয়ার পরে কিন্তু গুড়টা পাতলা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি রোস্ট করা বাদাম, চীনা বাদাম নিয়েছি। এই বাদামটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো আপনারা যদি চান তো নাও দিতে পারেন। পুরটা একদমই হয়ে গেছে। উপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, যেহেতু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবে সেই জন্য। তো পুরটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এবার চলে যাব চালের গুঁড়োটা মাখানোর জন্য। তো একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিলাম স্বাদ মতো লবণ। তো দেওয়ার পরে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়ো। তো দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে এখানে ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। আর এই রকম হাতের তালু মাঝখানে একটু চেপে মানে গোল গোল করব। মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি পুরটা। দিয়ে ঠিক একটা বলের আকারে তৈরি করে নেব। বলের আকারে করে নিয়েছি। তো এখানে কটা পিঠা বানিয়ে নিয়েছি, আর একটা আপনাদের দেখাচ্ছি কেমন করে বানাতে হবে। তো ওইরকমভাবে গোল করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছি। আর এখানে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, একটু সরু চাল নিয়েছি। তো এরকম চেপে চেপে কিন্তু চালগুলো ওই বলের গায়ে লাগিয়ে দিতে হবে। তো চালটা আপনারা যদি রেগুলার চাল ইউজ করেন তাতেও হবে, কোনো অসুবিধা নেই। চালটা শুধু একটু আগে ভিজিয়ে রাখতে হবে। তো একই রকমভাবে সব পিঠাগুলোকে বানিয়ে নেব। এবার চলে যাব আমি পিঠেটা ভাপানোর জন্য। সেই জন্য একটা ফ্রাই প্যানে বসিয়েছি পরিমাণ মতো জল দেওয়ার পরে এখানে একটা ফুটো ফুটো মতো থালা নিয়েছি। নিয়ে একটু সামান্য সাদা তেল হাত দিয়ে লাগিয়ে দিলাম, যাতে পিঠেগুলো ওঠানোর সময় আটকে না যায় সেই কারণে। আর পিঠেটা এইরকমভাবে একটু কিন্তু ছাড় করে দিতে হবে, যেহেতু এটা চাল দিয়ে দিয়েছি পিঠের গায়ে। তো পিঠেগুলো কিন্তু ফুলে একটু বড় বড় হয়ে যাবে। একটু ছাড় করে করে দিয়ে দিলাম। আর 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখতেই পাচ্ছেন পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। পিঠেটা ঠান্ডা হওয়ার পরেই নামাবো। একটু ভাপাতে দিতে হবে, মানে পিঠেটা হওয়ার সঙ্গে সঙ্গে নামানোর দরকার নেই। একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, ঠান্ডা হলে তারপরে নামাবেন। আর একটু গুড় আমি জাল করে রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু এটা কদম ফুল পিঠা, তো একটু হলুদ হলুদ মতো দেখতে হবে। এখানে আপনারা কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আমার মতে ফুড কালার ব্যবহার না করাই ভালো। এরকমভাবে গুড় জাল করে একটু মোটা করে নিলেই হবে। তো পিঠেগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর, খেতে অসম্ভব সুন্দর হয়। তাহলে দেখতেই পেলেন কত সহজে কদম ফুল পিঠা বানিয়ে নিলাম। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।